হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তো এই সময়টায় মানে দুপুরবেলার রোদের মধ্যে আমাকে জ্যাকেট পরে বেরোতে দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমাদের এখানে এখনও কত ঠান্ডা পড়েছে, যে এখনও পর্যন্ত আমি জ্যাকেট পরে বেরোচ্ছি। তাহলে বলে রাখি, আমার এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসে আমাদের ভদ্রেশ্বর তলায় একটা মেলা বসেছিল, বই মেলা। সেখানেই আমরা গাছের স্টল দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, ব্যাগের মধ্যে গাছ আর গাড়ির মধ্যে ঝোলানো আছে গাছ, সেই সমস্ত নিয়ে চলে এসেছি এখন মেলাতে। আর মেলাতে এসে দেখছি যে সবে সবে এখনও পর্যন্ত দোকান বসছে। আর যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল, সেই কারণে কিছু প্রতিযোগিতা রাখা হয়েছিল, যেমন বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা, হাতের লেখার প্রতিযোগিতা। তো সেইগুলো হচ্ছিল। আমাদেরকে যদিও ডাকা হয়েছিল দুপুর 2টোর সময়, তবে আমরা এসেছি একটু লেট করে। ভেবেছিলাম হয়তো সবাই বসে গিয়েছে, আমরাই লাস্ট। কিন্তু এসে দেখি যে তখনও কিছু প্রতিযোগিতা চলছে বলে স্টল বসাতে দেয়নি। তো তার কিছু টাইম পরে আমাদেরকে বলল যে প্রতিযোগিতা হওয়ার পর স্টল বসাতে। তো আমি 2 রকম জিনিস নিয়ে গেছিলাম। প্রথমত গাছ, যেগুলো আমাদের নিজেদের বাগানে রেডি করা, আর আমার নিজের হাতে তৈরি কিছু হ্যান্ডমেড জুয়েলারি। তো সেইগুলো নিয়েই বসেছিলাম। আর এখানটায় আরও আশেপাশে কিছুজন বসেছিল, যাদের মানে আমার খুব চেনা জানা। কারণ আগে যে আমি টটিনি হাট বলে একটা জায়গায় বসতাম, সেখানেরই কিছু মানে দিদিরা বসেছে। তো মোটামুটি চেনা জানা, আমার অসুবিধে হবে না। এই দিনটা ছিল রবিবার, আর তারপরে তো আমাকে আবার একাই আসতে হতো, কারণ সুবর্ণর তো সোমবার থেকে আবার ডিউটি। তো আমি তারই মাঝখানে সুবর্ণকে একটু আমার স্টলের ওখানে বসিয়ে দিয়ে আমি চলে এলাম একটু মিকি মাউস দেখতে। আসলে আমার এই খেলনাটা না ভীষণ ভালো লাগে, মনে হয় যেন নিজেই উঠে পড়ি। যেহেতু এখন বড় হয়ে গেছি, আমাকে আর উঠতে দেবে না, সেই কারণে একটু দেখেই আসি। তো আমাদের স্টল গোছানো হয়ে গিয়েছিল, আর তারপর আমাদের এখানে যে মেলাটার ওপেনিং সেটা করা হচ্ছিল। আর সেটা করার জন্য আমাদের এলাকার যে কাউন্সিলর, ওনাকে ডাকা হয়েছিল। তো উনি এসে ওপেনিংটা করলো। আর এই যে মেলার ব্যাপারটা, এটা কিন্তু আমার প্রথম আমি কোনো মেলাতে স্টল দিচ্ছি, সেই কারণে আমার এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা আরতি ভদ্রেশ্বর তলায় যে মন্দির আছে সেই মন্দিরে হচ্ছিল। তো ভদ্রেশ্বর তলা স্টোরি তোমাদেরকে বলবো, যে তারকেশ্বর আছে, তারকেশ্বর বাবার যে মন্দির, তার থেকে কিছু বছরের আগে এই মন্দিরটা তৈরি হয়। সেই স্টোরি তোমাদের অন্য একটা কোনো ভিডিওতে বলবো। তো আজকে সন্ধ্যা আরতি দেখতে দেখতেই তোমরা আমাকে দাও বিদায়। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, সুইট ড্রিমস, গুড নাইট।